আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের লজিক গেট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের লজিক গেট নিয়ে আলোচনা করার কথা বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে লজিক গেট নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তাহলে শুরু করতে যাচ্ছি। লজিক গেট। লজিক গেট আসলে বিষয়টা কি? লজিক গেট হচ্ছে এমন একটি গেট যে অনেকগুলো ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাই হচ্ছে লজিক গেট। আচ্ছা, লজিক গেটের প্রকারভেদের চিত্রটা আমরা দেখি। লজিক গেট লজিক গেট মূলত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন ধরনের। একটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। মৌলিক গেটে তিনটি। আচ্ছা, যৌগিক গেট দুই ধরনের। একটা হচ্ছে সর্বজনীন গেট, একটা হচ্ছে সর্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট দুইটি। একটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। বিশেষ গেট দুই ধরনের। একটা হচ্ছে এক্স অর, আরেকটা হচ্ছে এক্স নর। এই হচ্ছে মোট যতগুলা গেট আছে আমরা এই অধ্যায়ে আলোচনা করব সবগুলো গেট। রিপিট করতেছি, লজিক গেট দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট তিন ধরনের: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক গেট দুই ধরনের: সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট দুইটি, একটি হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। এবং বিশেষ গেট দুইটি, একটি হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। আচ্ছা, এখন মৌলিক গেট কোনটা? বলতে পারো তুমি যে গেট দ্বারা বুলিয়ানের মৌলিক যত উপাদ্য আছে সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়, সেটা হচ্ছে মৌলিক গেট। এবং যৌগিক গেট কোনটা? দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় সেটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটের মধ্যে প্রথমে আলোচনা করব হচ্ছে অ্যান্ড, অর এবং নট গেট নিয়ে। মৌলিক গেট। এখানে প্রথমে আসছে অ্যান্ড, এ এন ডি। অ্যান্ড গেট। অ্যান্ড গেট যে কাজটা করতে পারে সেটা হচ্ছে, যেহেতু লজিক গেট মানে হচ্ছে যৌক্তিক গেট, তাহলে যৌক্তিক গুণের কাজ করে। দুই নাম্বার অর গেট।
অর গেট যে কাজটা করে সেটা হচ্ছে যৌক্তিক যোগের কাজ করবে। আর 3 নাম্বার মৌলিক গেটটা হচ্ছে নট গেট, যেটা পূরকের কাজ করে। পূরক মানে হচ্ছে যা থাকবে ঠিক তার বিপরীতটা হবে। এই হচ্ছে 3টা মৌলিক গেট। যে গেটের সাহায্যে যৌক্তিক গুণ সম্পন্ন করা হয় তাকে অ্যান্ড গেট বলে। অর গেট হচ্ছে যে গেটের সাহায্যে যৌক্তিক যোগের কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যে গেটের সাহায্যে যৌক্তিক যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অর গেট বলে, এবং পূরকের কাজ সম্পন্ন করা হয় যে গেটের সাহায্যে সেটা হচ্ছে নট গেট। আমরা এই গেটগুলোর প্রতীকগুলো শিখব। অ্যান্ড গেটকে দেখতে কেমন? অ্যান্ড গেট দেখতে ইংরেজি ডি অক্ষরের মতো। অ্যান্ড গেট দেখতে কেমন? ইংরেজি ডি অক্ষরের মতো। এবং অর গেটের বেলায় যেটা হবে, অর গেট দেখতে হচ্ছে আমরা যে ছোট প্রথম দিকে চাঁদ যখন উঠে তখন যেরকম দেখতে লাগে, অর গেটটা দেখতে ঠিক সেরকম মনে হবে। এবং নট গেট হচ্ছে, নট গেট দেখতে একটা ত্রিভুজাকৃতির অংশের সামনে একটা গোল্লা দেওয়া থাকবে, এটাই হচ্ছে নট গেট। অর্থাৎ এই যে 3টা গেট থাকবে, এই 3টা গেটের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এটা একটু বিশ্লেষণ করি। ধরো এ এবং বি দুইটা ইনপুট একটা অ্যান্ড গেটের মাঝখানে প্রবেশ করলাম। তাহলে অ্যান্ড গেটের কাজটা কি বলছিলাম আমরা? অ্যান্ড গেটটা কি করে? যৌক্তিক গুণের কাজ করে। তাহলে দুইটা আলাদা আলাদা ইনপুট গুণ করে দিলাম, তাহলে আউটপুট হিসেবে কি পেলাম আমরা? এ ইন্টু বি। আচ্ছা, অর গেটের বেলায় কি বলেছিলাম? যৌক্তিক যোগের কাজ করে। তাহলে অর গেটের ভেতরে আমরা দুইটা ইনপুট প্রবেশ করলাম, এ এবং বি। তাহলে এখানে আমরা কি পাবো? অর গেট কিসের কাজ করতে পারে? যোগের কাজ করে। তাহলে কি করব? এ প্লাস বি। এবং নট গেটের কাজ কি? অবশ্যই খেয়াল রাখবে যে নট গেটটা হচ্ছে একটা ইনপুট গ্রহণ করবে এবং সেটা উল্টিয়ে দিবে। তাহলে এ যদি ইনপুট হিসেবে চলে আসে, তাহলে নট গেটের ফলাফল কি হবে? আউটপুট এ নট। এই হচ্ছে মৌলিক 3টা গেটের আলোচনা। এই 3টা গেট নিয়ে আজকে আলোচনা করলাম। আমি পরবর্তীতে তোমাদের যৌগিক গেট নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। বাকি যতগুলো গেট আছে এটার জন্য অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।